স্লোগান দাও। আইএসএফে জয়েন করলেন আজকে? আজকের জয়েন করলাম কারণ আমি উত্তর মকনবাড়িয়া অঞ্চল থেকে আমি চাই যে সবাই ভাই ভাই হিন্দু মুসলমান আগে যেরকম ছিলাম এরকমভাবে থাকতে চাই। তো তৃণমূল ছেড়ে এলেন কেন আপনি? এসছি আমার দলটা খুব ভালো লেগেছে, পীরজাদা নওশাদ সিদ্দিকের দলটা আমার খুব পছন্দ হয়েছে, যার কারণে আমরা যেরকম আগে ছিলাম ওইরকমভাবে থাকতে চাই। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি উত্তর মকনবাড়িয়া অঞ্চল থেকে এসেছি। কি নাম আপনার? তাপস নস্কর। তাপস নস্কর। হ্যাঁ, আজকে আইএসএফে জয়েন করলেন? হ্যাঁ, জয়েন কেমন লাগছে জয়েন করে? ভালো লাগছে। আগে শাসক দলে তৃণমূলে ছিলেন? হ্যাঁ, তৃণমূলে ছিলাম। তৃণমূল ছেড়ে এলেন কেন? দুর্নীতিবাজ তলাবাজ ভালো লাগছে না, ওই জন্য নিজেকে নওশাদ সিদ্দিকী পার্টি ভালো লেগেছে। ওই জন্য আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একতাভাবে দেশকে আমরা একসাথে থাকতে চাই। ওই জন্য আমি শাসক দল ছেড়ে নওশাদ ভাইকে ভালোবাসি, ওই জন্য তার পার্টির সমর্থক। কি নাম আপনার? আজিজ সর্দার। ফলে আজকে আমাদের বাসন্তী ব্লক কমিটি গঠন হলো, সাথে সাথে আমাদের 1 তারিখে জনসভা আছে সোনাখালীতে। আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি আসছেন, তার প্রস্তুতি সভা হিসেবে আমরাও সেটা সেরে নিলাম। এবং আজকের কয়েকশো মানুষ আমাদের দলে জয়েন করেছে। তৃণমূলের যে অত্যাচার অবিচার অন্যায়, আসলে ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কিছু নেই, যেটুকু আছে প্রশাসন ছাড়া তৃণমূল এই বাসন্তীতে আধা ঘন্টাও টিকবে না। আমরা যতটুকু সাংগঠনিকভাবে বিভিন্ন অঞ্চলে আমরা দেখে যাচ্ছি, তাতে করে প্রশাসন ছাড়া বাসন্তীতে আধা ঘন্টা এই তৃণমূল কংগ্রেস টিকবে না। ব্যাপারটা হচ্ছে প্রশাসন টোটালি বাসন্তী ব্লক কমিটির কাজটা করে দিচ্ছে। তৃণমূলের বাসন্তী ব্লক কমিটির কাজটা বাসন্তী থানার যারা দায়িত্বে আছে, ভারপ্রাপ্ত আছে, তারা করে দিচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছি যে বাসন্তী যারা আইএসএফ কর্মী সমর্থক যেভাবে দেশের শক্তি বাড়াচ্ছে, শক্তি যোগাচ্ছে, একটা দ্বিতীয় শক্তি হয়ে উঠছে, কি বলুন এই প্রসঙ্গে? না, এটা তো আমরা দ্বিতীয় শক্তি আছি বাসন্তীতে। বললাম তো যে পুলিশ যদি তার নিজ ধর্ম পালন করে, আধা ঘন্টা বাসন্তীতে তৃণমূল বলে কিছু থাকবে না। আধা ঘন্টা পরে আধ ঘন্টাও বাসন্তীতে তৃণমূল থাকবে না। এত দুর্নীতির সাথে এরা যুক্ত, মানুষ এদের প্রতি এত পরিমাণে ক্ষিপ্ত। 26শে বিধানসভায় না, আমরা জিতবো বাসন্তী থেকে, আমরা নিশ্চিত। যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, আমাদের আইএসএফের প্রার্থী 2026 সালে বাসন্তী থেকে এমএলএ হচ্ছে। এখানকার ভূমিপুত্র কেউ এমএলএ হবে? হ্যাঁ, নিশ্চয়ই এখানকারই ভূমিপুত্র এমএলএ হবে, যেহেতু আমাদের এই এসসি সিট। আমরা সেটা জনসভায় পারলে সামনে আনবো, না হলে পরবর্তীতে আমরা মানুষের সামনে তুলে ধরবো আমাদের প্রার্থী যিনি হবেন তাকে। দেখুন, এরা চেষ্টা করেছিল বিজেপি আর তৃণমূলের ভিতরে একটা বাইনারি রাখার জন্য। বরাবরের মতো একটা পলিটিক্স তৃণমূল করতে চেয়েছিল যে বিজেপিকে দেখিয়ে মুসলমানদের ভয় দেখাবো, তাহলে মুসলমানরা তৃণমূলের কাছে থাকবে, কিছু হিন্দু লোক তারা বিজেপি করবে। একেবারে এই বাসন্তীর মানুষ এই চক্রান্তকে, এই পলিটিক্সকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা সঠিক পথটা বেছে নিয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে তারা আগামীতে বাসন্তীর মসনদে দেখতে চায়। তৃণমূলের কালচার তো মানুষ দেখছে, তৃণমূলের বর্বরতা মানুষ দেখছে। এই যে গুন্ডামি করে খাচ্ছে, তোলাবাজি করে খাচ্ছে, মাটি চুরি করে খাচ্ছে, সেই দেখে মানুষ আইএসএফের ছাতার তলায় আসছে। 1 তারিখে কি আছে? 1 তারিখে আমাদের প্রতিবাদ সভা আছে। কিসের প্রতিবাদ সভা আছে? 26,000 চাকরি নিয়ে, ওয়াকাফ সম্পত্তি নিয়ে, পয়েলগাঁও বিষয় নিয়ে প্রতিবাদ সভা আছে। কারা কারা থাকবে এই প্রতিবাদ সভায়? নওশাদ সিদ্দিকী ভাইজান থাকবেন, রাজ্য নেতৃত্ব থাকবেন, জেলা নেতৃত্বও থাকবেন। আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফের বেশ কয়েকজন পুরনো সঙ্গী আজকের কিন্তু এই সভায় আসলো না, কি বলবেন? আসলো না, তাদের ভালো লাগছে না তাই আসছে না। ঠিক আছে, এর থেকে বেশি কিছু তো বলা যাবে না। কথা হচ্ছে, ইতিপূর্বে আমরা বহুবার বলেছি যে ভাঙড়ের পরে বাসন্তী, এবং সেটা আমরা জোর দিয়ে বলতে পারি এই মুহূর্তে শাসক দল তারা কোনো জমায়েত করতে পারছে না, সাধারণ মানুষ তাদের পিছনে যাচ্ছে না। এছাড়া তারা
তাদের যে আমি ধরে নিলাম টোটাল বাসন্তীতে 100 নেতৃত্ব আছে, যে নেতৃত্ব বর্তমান শাসক দল পরিচালনা করছে, তাদের মধ্যে অন্তত 70 থেকে 80 জন নেতৃত্ব আমাদের সঙ্গে তারা শপথ করেছে এবং আগামী দিনে তারা নির্বাচনের পূর্বে আমাদের সঙ্গে জয়েন করবে, এ মতো আমরা আশাবাদী।